পশু হত্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কি 1 নম্বরে? যদি 1 নম্বরে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সর্বোচ্চ মাংস মুসলমানই কনজিউম করবে অথবা সাপ্লাই করবে। আসেন জানি পৃথিবীর টপ 5 বিফ এক্সপোর্টার এবং কনজিউমার কারা। 5 নম্বরে আছে আর্জেন্টিনা, যারা পৃথিবীতে 7.58% বিফ এক্সপোর্ট করে থাকে। পৃথিবীর 4 নম্বর বৃহৎ বিফ এক্সপোর্টার হচ্ছে ইন্ডিয়া, যারা পৃথিবীর 11.88% বিফ এক্সপোর্ট করে থাকে। ইউএসএ পৃথিবীর 3 নম্বর বৃহৎ বিফ এক্সপোর্টার, 12.41% বিফ এক্সপোর্ট করে থাকে। অস্ট্রেলিয়া পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিফ এক্সপোর্টার, 13.66% বিফ এক্সপোর্ট করে। এবং পৃথিবীর সর্বোচ্চ বিফ এক্সপোর্টার দেশ হচ্ছে ব্রাজিল, 23.50% পুরো পৃথিবীতে বিফ এক্সপোর্ট করে। প্রথম 5টা সর্বোচ্চ বিফ এক্সপোর্টার দেশের মধ্যে কোনো মুসলিম দেশ নেই। এক্সপোর্টের ক্ষেত্রে কোনো মুসলিম দেশের নাম না থেকে থাকলেও নিশ্চয়ই কেনার ক্ষেত্রে কোনো না কোনো মুসলিম দেশ তো থাকবে, তাই না? আসেন সেটাও জানাই। 5 নম্বর সর্বোচ্চ বিফ কনজিউমার দেশ হিসেবে অবস্থান করছে আর্জেন্টিনা, 110.16 কেজি পার পার্সন। পৃথিবীর 4 নম্বর সর্বোচ্চ বিফ কনজিউমার দেশ হচ্ছে মঙ্গোলিয়া, 111.56 কেজি পার পার্সন। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ বিফ কনজিউমার দেশ অস্ট্রেলিয়া, 121.53 কেজি পার পার্সন। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিফ কনজিউমার দেশ হচ্ছে ইউএসএ, 128.53 কেজি পার পার্সন। আর পৃথিবীর সর্বোচ্চ বিফ কনজিউমার দেশ হচ্ছে হংকং, 136.31 কেজি পার পার্সন। কিন্তু এসব কিছুর পরেও আমরা অনেকেই মনে করি যে একজন মুসলিমই পশু হত্যাকারী, যেখানে একজন মুসলমানই একটা পশুর আদর যত্ন করার পরে তা আল্লাহর নামে কুরবানি করে, যেখানে আনন্দের চেয়ে ত্যাগের কষ্টই বেশি থাকে। আর এই টপ 5 এক্সপোর্টার ও কনজিউমার দেশগুলোকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলা হয় না তারা নির্দয়। কিন্তু যখনই কুরবানি ঈদের সময় মুসলমান একটা পশুকে কুরবানি দেয়, তখনই এসব মানুষেরা সর্বোচ্চ প্রশ্ন তোলে। যাই হোক, সকলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক।